আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা দেখব মোবাইল ফোনের সাথে পিসির রিভার্স থিয়েটারিং। অর্থাৎ আপনার মোবাইল ফোনে যদি ডাটা না থাকে বা 3G থাকে 4G নেই, সেক্ষেত্রে আমরা পিসি থেকে কীভাবে করবো সেটা আজকে দেখব। এর জন্য যে কোনো একটা ব্রাউজারে গিয়ে আমরা ওপেন করে নিব, এরপরে নিচে দেওয়া লিঙ্কটে আমরা ওপেন করে নিব। লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে, গিটহাবে সেই লিঙ্কটিতে ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা গিটহাব লেখার পরে প্রথমে যেই লিঙ্কটি পাবো সেখানে ক্লিক করব। ইন্টারফেস থেকে আমরা নিচের দিকে স্ক্রল করে চলে যাব। স্ক্রল করে নিচের দিকে যাওয়ার পর আমরা রিকোয়ারমেন্টস দেখব। রিকোয়ারমেন্টসের এখানে আমরা প্ল্যাটফর্ম টুলস পাবো। প্ল্যাটফর্ম টুলসটাকে প্রথমে ডাউনলোড করে নিতে হবে। প্ল্যাটফর্ম টুলস ডাউনলোড হয়ে গেছে আমাদের। এরপর আমরা আরো নিচে চলে যাব। এরপরে আমরা দেখবো এখানে রাস্টের পিছনে আমরা কিছু টুলস আছে, 3টা টুলস আছে। এর মাঝখান থেকে আমরা উইন্ডোজের টুলসটি সিলেক্ট করব এবং ডাউনলোড করব। আমাদের দুটো জিপ ফাইল ডাউনলোড হয়ে গেছে, এখন এই দুটোকে এক্সট্রাক্ট করতে হবে। আমি দুটোকে বোঝার সুবিধার্থে আমার পিসির ডেস্কটপ ফাইলে এক্সট্রাক্ট করে নিচ্ছি। আপনি চাইলে যে কোনো জায়গায় এক্সট্রাক্ট করতে পারেন। আর একটা ফাইল এক্সট্রাক্ট হয়ে গেছে, দুটো ফাইল এক্সট্রাক্ট করে নেব। আমাদের কাজ মোটামুটি শেষ, এখন ব্রাউজার ক্লোজ করে দেব। এরপর আমরা সরাসরি ডেস্কটপে চলে যাব। ডেস্কটপ থেকে যে দুটো ফাইল আমরা এক্সট্রাক্ট করেছি সেই দুটো ফাইলকে ওপেন করব। দুটো ফাইলকে আমরা পাশাপাশি ওপেন করে নেব। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রজেক্ট ফাইল আছে এবং টুলস আছে। তো টুলস ফাইলগুলোকে আমরা এখান থেকে কপি করে নিয়ে প্রজেক্ট ফাইলের মধ্যে পেস্ট করে দেব। বাস, আমাদের প্রথম ধাপের কাজ শেষ। এরপর আমাদের দ্বিতীয় ধাপের কাজ শুরু। এই জন্য আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা ডাটা কেবল, ইউএসবি ডাটা কেবল, এবং মোবাইল ফোনে অবশ্যই ডেভেলপার অপশন ইনেবল করতে হবে। ডেভেলপার কি করে ইনেবল করবেন? সেটিংসে যাওয়ার পর আপনার বিল্ড নাম্বারে ক্লিক করতে থাকবেন 7বার ক্লিক করা হলে অটোমেটিক বিল্ড অপশন বিল্ড নাম্বার থেকে ইনেবল হয়ে যাবে। সেখান থেকে আমরা চলে যাব ডেভেলপারে, সেখান থেকে ইউএসবি ডিবাগিং অন করে দিব। এরপর আমরা সিএমডি প্রোগ্রাম রান করব। এখানে আমরা টাইপ করব জি টাইপ করার পরে আমরা ট্যাব প্রেস করে দেব। আমরা মনে রাখতে হবে মোবাইলটাকে অবশ্যই ইউএসবি ডাটা কেবলের সঙ্গে কানেক্ট থাকতে হবে এবং মোবাইলে ডেভেলপার অপশন অন থাকতে হবে। এরপরে আমরা যখন নোটিফিকেশন পাবো সেখান থেকে আমরা মিডি অপশনটাকে অন করে দেব। মোবাইল থেকে ফোল্ডার অপশন বা ডাটা শেয়ার অপশন অন না করে আমরা মিডি অপশনটাকে অন করে দেব। এরপর আমরা এখানে কোডিং করব। এরপর আমরা এখানে কমান্ড রান করব। কমান্ড রানের জন্য আমাকে এখানে টাইপ করতে হবে জি। এরপর আমরা ট্যাব প্রেস করব, আবার ট্যাব প্রেস করব করে যখন এক্স ফাইল আসবে তখন আমরা ইনস্টল প্রোগ্রাম রান করব। যদি কোনো কারণে ফাইল ইনস্টলে প্রবলেম হয় তাহলে এরর দেখাবে, আর যদি তা না হয় তাহলে ফাইল ইনস্টলেশনে চলে যাবে। কিছুক্ষণের মধ্যে ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাবে। ইনস্টলেশন কমপ্লিট। এখন আমরা ফাইলটাকে রান করব। আবার জি লিখব, লেখার পরে আমরা ট্যাব প্রেস করব, আবার ট্যাব প্রেস করব। আমাদের ফাইল রান করার জন্য রান লিখে আবার এন্টার প্রেস করব। এরপর ঠিক আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এর মধ্যে দেখতে পাবেন আপনার মোবাইলের স্ক্রিনে অলরেডি কি ফিচার চলে আসবে এবং মোবাইলে ডাটা কানেক্টেড হয়ে যাবে। যদি কোনো কারণে না হয় তাহলে বুঝবেন আপনার ডাটা কেবলের সমস্যা আছে, অথবা আপনি ডেভেলপার অপশন ঠিকঠাক মতো অন করতে পারেননি, অথবা মিডি অপশন চুজ করতে পারেননি। আমি আবারও বলছি, মিডি অপশন অবশ্যই চুজ করতে হবে। ইউএসবি ট্রান্সফার, ফটো ট্রান্সফার, চার্জিং অপশন সিলেক্ট করা যাবে না। যদি সব কিছু ঠিকঠাক হয়ে যায় তাহলে আশা করা যায় আপনার ফোনে রিভার্স থিয়েটারিং অন হয়ে যাবে, অর্থাৎ আপনি আপনার পিসি থেকে ফোনে ডাটা ইন্টারনেট ইউজ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।